2018 সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের 13 মিনিট পরে জাভা সাগরে প্রথম বোয়িং বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে লায়ন এয়ারের একটি ফ্লাইটে থাকা 189 জনের সবারই মৃত্যু হয়। 2019 সালের মার্চ মাসে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে উড্ডয়নের 6 মিনিট পর বিধ্বস্ত হয়। বিমানে থাকা 157 জনের সবাই মারা যায়। দুটি দুর্ঘটনার জন্যই ত্রুটিপূর্ণ ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দায়ী ছিল বলে অভিযোগ করা হয়। বোয়িং বিমানের ওই দুই দুর্ঘটনায় 346 জন নিহত হয়েছিল। দুর্ঘটনায় নিহতদের পরিবার দুর্ঘটনার বিচার চেয়ে বোয়িংয়ের কাছে $24.8 বিলিয়ন জরিমানা দাবি করে। সে সময় বোয়িং $2.5 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছিল। তবে সে অবস্থান থেকে সরে আসার অভিযোগ পাওয়া গেছে মার্কিন বিমান সংস্থা বোয়িংয়ের বিরুদ্ধে। সংস্থাটির আশঙ্কা, দোষ স্বীকার করলে এর ব্যবসার ক্ষতি হতে পারে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে এবং প্রতিরক্ষা বিভাগের সঙ্গে সংস্থাটির যে চুক্তি রয়েছে তাতে এর প্রভাব পড়তে পারে। বোয়িংয়ের বিরুদ্ধে দুটি মারাত্মক দুর্ঘটনার সাথে সম্পর্কিত একটি নিষ্পত্তি চুক্তির শর্ত লঙ্ঘন করার প্রমাণ পাওয়ায় মার্কিন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে সংস্থাটির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছেন মার্কিন সরকারি আইনজীবীরা। মার্কিন বিচার বিভাগকে আগামী 7 জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বোয়িংকে বিচারের আওতায় আনা হবে কিনা। ঘটনার সাথে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি গণমাধ্যমকে তথ্য জানিয়েছে। বোয়িং কোম্পানি 2018 ও 2019 সালের ওই দুটি মারাত্মক 737 ম্যাক্স বিমান দুর্ঘটনায় ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার সেফটি নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে। এমন অভিযোগ আসার পর বোয়িং সেটি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে 2021 সালে একটি নিষ্পত্তি চুক্তি করার পর ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পায়। চুক্তি অনুযায়ী বিচার বিভাগ বোয়িংয়ের বিরুদ্ধে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে প্রতারণার অভিযোগে মামলা না করতে সম্মত হয়েছিল যদি সংস্থাটি বাহ্যিক নিয়ম ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মেনে চলে এবং এর নিয়মিত প্রতিবেদন জমা দেয়। বোয়িং তদন্ত নিষ্পত্তি করতে $2.5 বিলিয়ন জরিমানা ও ক্ষতিপূরণ দিতেও তখন রাজি হয়। ক্ষতিপূরণের অর্থ দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য দেওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বোয়িং 737 ম্যাক্স বিমানের একটি দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনায় বোয়িংয়ের প্রতিশ্রুতি লঙ্ঘন করার বিষয়টি গত মাসে নিশ্চিত করেছিলেন প্রসিকিউটররা। এ ব্যাপারে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্রের কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি। গত মাসে এক প্রতিবেদনে বলা হয়েছিল বোয়িং 2021 সালে করা নিষ্পত্তি চুক্তির শর্তাবলী অনুসরণ করার দাবি জানিয়ে বিচার বিভাগের শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল। তবে বোয়িংয়ের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন বিচার বিভাগ 2021 সালে করা চুক্তির মেয়াদ বাড়াতে পারে বা সংস্থাটির উপর কঠোর শর্ত আরোপ করতে পারে যার মধ্যে জরিমানা এবং মনিটরিং বা তৃতীয় পক্ষের সরাসরি পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।